16 নম্বর অঙ্কে কি বলছে যে একটি সরল দোলকের দোলক পি এর সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার, দোলকটির অভিকর্ষ ত্বরণে দুলতে দেওয়া হলো। গতে বলছে পি এর দোলনকাল নির্ণয় করো। স্যার গতে কি বলছে? পি এর দোলনকাল নির্ণয় করো। এই যে দোলনকাল, দোলনকাল নির্ণয় করতে বললে সুতার দৈর্ঘ্য দেওয়া থাকলে সূত্র হইছে টি ইজ ইকুয়াল টু 2 পাই ইনটু রুট ওভার এল বাই জি। t is equal to 2 into pi এর মান 3.14 into root over L into root over L into root over L by G। L হইতেছে স্যার সুতার দৈর্ঘ্য, L কার দৈর্ঘ্য? সুতার দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য কত? 99 সেন্টিমিটার। 99 সেন্টিমিটার মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ। 99 সেন্টিমিটার মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ, তাহলে 99 ভাগ 100 স্যার 0.99 ডিভাইডেড বাই জি এর মান 9.8, তাহলে টি এর একটা মান আসে স্যার 1.997 সেকেন্ড। ওকে ফাইন। তারপরে হইতেছে স্যার গ গেল ঘ। ঘতে শুরুই করছো ওরা কি দ্বারা? কোন মাধ্যমে। এইটা দেখে আমি বুঝছি মাধ্যম ফিক্সড। কোন মাধ্যমে, তার মানে মাধ্যম ফিক্সড সঞ্চালিত দুইটি উৎস কর্তৃক সৃষ্ট তরঙ্গের আলোকপাত। অর্থাৎ স্যার দুইটা তরঙ্গ দেয়া আছে, একটা এ চিত্র একটা বি চিত্র। স্যার 8 সেন্টিমিটার এটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া থাকলে ল্যামডা বের করা যায়, সময় দেওয়া থাকলে পর্যায়কাল বের করা যায়। জানতে চাইছি কি স্যার? এ ও বি এর পর্যায়কালের তুলনা, এ ও বি এর পর্যায়কালের তুলনা, এ ও বি এর পর্যায়কালের তুলনা, তাহলে পর্যায়কাল লাগবে স্যার। এখন ভালো করে খেয়াল করো, পর্যায়কালের তুলনা, তাহলে এর জন্য একবার আমি পর্যায়কাল বের করি টি এ, বি এর জন্য একবার আমি পর্যায়কাল বের করি টিবি। এখন স্যার পর্যায়কালের একটা সূত্র জানি টি ইজ ইকুয়াল টু 1/f, তাহলে আমি টিবি ইজ ইকুয়াল টু কি জানি? 1/f। তাহলে আমি টি এ কে টিবি দ্বারা ভাগ করলে কিন্তু অনুপাত চলে আসে। কিসের অনুপাত স্যার? এই যে পর্যায়কালের অনুপাত। কিসের অনুপাত স্যার? পর্যায়কালের অনুপাত। কিন্তু আমার কম্পাঙ্কের মান কি দেওয়া আছে আর বি এর জন্য? দেখো কম্পাঙ্ক কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কোন একটা মাধ্যম বলা আছে, ল্যামডা বলা আছে। তাহলে আমরা এ ও বি এর পর্যায়কাল, এ এর পর্যায়কাল টি এ, বি এর পর্যায়কাল টিবি বের করব। এখন স্যার এর যে পর্যায়কাল আমরা কোন সূত্র থেকে পর্যায়কাল আনতে পারি? যেহেতু একটা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপার স্যাপার দেখলাম আর একটা বেগ বলছে কোন মাধ্যম, তাহলে আমরা এই কাজটা করি এ চিত্রের জন্য। এই যে এ চিত্রের জন্য আমরা সূত্র বসাই v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এফ এ ল্যামডা এ। আচ্ছা ঠিক আছে, তাহলে v ইজ ইকুয়াল টু এফ এর মান তো নাই, কম্পাঙ্ক নাই, তাহলে সূত্র হইতেছে স্যার t ইজ ইকুয়াল টু 1/f, তাহলে f ইজ ইকুয়াল টু 1/t, f ইজ ইকুয়াল টু 1/t, তাহলে f ইজ ইকুয়াল টু 1/ta ইনটু ল্যামডা a। তাহলে এখান থেকে টি এ নিয়ে আসি, টি এ সমান সমান ল্যামডা a ডিভাইডেড বাই v। এটা দিলাম আমি ল্যামডা a ডিভাইডেড বাই v। স্যার ল্যামডা কিন্তু আমি বের করতে পারি। একটা পূর্ণ কম্পনের দূরত্বকে আমরা বলি ল্যামডা, আর একটা পূর্ণ কম্পনের সময়কে আমরা বলি পর্যায়কাল। দূরত্ব দেওয়া থাকলে ল্যামডা বের করা যায়, সময় দেওয়া থাকলে পর্যায়কাল বের করা যায়। স্যার আমার এখানে দেওয়া আছে কি? আমার এখানে দেওয়া আছে একটা দূরত্ব, আমি বের করতে পারবো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। স্যার পূর্ণ কম্পন কয়টা? একটা, এই যে একটা, এইখান থেকে এই পর্যন্ত একটা, দুইটা, এইখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন, আর এইখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন। তাহলে একটা পূর্ণ কম্পনের তরঙ্গ যে দ্রুত যেটা ল্যামডা, আবার একটা পূর্ণ কম্পনের তরঙ্গ যে দ্রুত যায় এটা ল্যামডা। তাহলে এই চিত্রে পূর্ণ কম্পন আছে দুইটা, তাহলে টোটাল ল্যামডা কয়টা? দুইটা, যা 8 সেন্টিমিটারের সমান। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে ল্যামডা প্লাস ল্যামডা সমান সমান 8, যেটা কিনা স্যার সেন্টিমিটার, যেটা কিনা এই যে 8 সেন্টিমিটার। তাহলে স্যার 2 ল্যামডা সমান সমান 8 সেন্টিমিটার, ল্যামডা সমান সমান 8/2 সমান সমান 4 সেন্টিমিটার। তাহলে T1 সমান সমান ল্যামডা এর মান 4/v, এটা কি দিলাম 1। এবার বি চিত্রে আসি। বি চিত্রে সেম ঘটনা, আমরা ফার্স্টে ল্যামডা বের করি, তারপর v ইকুয়াল টু f ল্যামডা বসাবো। তাহলে স্যার বি চিত্রের দিকে তুমি যদি একটু তাকাও, বি চিত্রে পূর্ণ কম্পন আছে একটা,
একটা পূর্ণ কম্পনে তরঙ্গ যে দ্রুত যায় তাকে বলে ল্যামডা। আর ল্যামডা সমান সমান বলেই দিছে 8 সেন্টিমিটার। ল্যামডা সমান সমান বলেই দিছে 8 সেন্টিমিটার। তাহলে শর্ত মতে ল্যামডা সমান সমান 8 সেন্টিমিটার। তারপরে ল্যামডা সমান সমান 8 সেন্টিমিটার। V is equal to F lambda। এবার স্যার মাধ্যম যেহেতু ফিক্সড তাহলে এফ বি ল্যামডা বি, এফ বি ল্যামডা বি, কারণ এই যে বি চিত্রের জন্য। তাহলে স্যার ভি তো রাখলামই আমি, এফ এর জায়গায় 1/t বসাই দিলাম। t is equal to 1/f, f is equal to 1/t ইনটু হইতেছে আমার ল্যামডা বি। তাহলে টিবি টাইপ আসানি, টিবি সমান সমান ল্যামডা বি ডিভাইডেড বাই ভি। তাহলে টিবি সমান সমান বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত স্যার? বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে 8 ডিভাইডেড বাই ভি, এটাকে আমরা দিলাম 2। স্যার 1 আর 2 আমি ভাগ করে দিব, 1 নং সমীকরণ আর 2 নং ভাগ করে দিব। T1 স্যার T1 না দিয়া আমরা একটা TA দিই, এ দিই। তাহলে TA ভাগ TB, এই যে TA ভাগ TB, এই যে TA ভাগ TB। তাহলে T এর জায়গায় কি লিখবো? 4/V, 4/V ইনটু এটা দিব উল্টায়া, উল্টায় দিলে হবে V/8। ভি আর ভি কর্তন, 4/8 কাটলে হইতেছে 2। TA/TB সমান সমান এখানে থাকে 1/2, TB ওই পাশে গেলে হাফ TB। তাহলে স্যার আমরা অঙ্কটা কেমনে করে করলাম? আমরা এ ও বি এর পর্যায়কালের তুলনা বলছে, তাহলে এ চিত্র থেকে আমরা ল্যামডা বের করছি কয়টা? ল্যামডা বের করছি 2টা। তাহলে যে 2 ল্যামডা সমান 4 সেন্টিমিটার, 2 ল্যামডা সমান 8, ল্যামডা সমান 4 সেন্টিমিটার। আর ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এফ এর জায়গায় আমি লিখছি 1/TA। তাহলে TA টা এই পাশে আনলে ল্যামডা এর ভাগ করছি ভি দ্বারা, ল্যামডা এর মান বসাই দিছি ভি বেগ। V12 কেন দিলাম না? কারণ কোন মাধ্যম বলছে না, কোন মাধ্যমে বেগ তো সেম, এই কারণে V আর 12 দেই নাই। আর TA আর TB যে দুটা বের করছি, এই দুটা ভাগ করে দিয়া আমি একটা যে অনুপাত পেয়ে গেছি।